আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আসলে এক ধরনের পুডিং, যেটাকে ব্রুকেন গ্লাস জেলি পুডিং বলা হয়। এটা সাধারণত আমরা নাস্তায় খেয়ে থাকি। দুধের পাশাপাশি আমি কিছু অন্যান্য আইটেম ব্যবহার করেছি। চলুন আমরা দেখে নিই কিভাবে আমি তৈরি করেছি এবং কিভাবে পরিবেশন করেছি। স্ক্রিনে আইটেমগুলি সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নিন ভালো করে। আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম। পানি আর প্যান একসাথেই দিলাম। তারপরে চিনি দিব। চিনি দিয়ে নেড়ে চেড়ে পানিটা একটু গরম হলে আমি এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিব। এই যে দেখুন পানিটা ফুটতেছে। এখন আমি এই যে আগার আগার পাউডার, আরেকটু চিনি দিলাম কারণ মিষ্টিটা আমার কাছে মনে হয় কম, তো আরেকটু চিনি আমি দিয়ে দিলাম। তারপর আমি আগার আগার পাউডার দিব এবং দুইটা বাটিতে ঢেলে আমি ফুড কালার দিব। বলক এসে গেছে। আমি এখন এই যে আগার আগার পাউডার 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি 2 কালার জেলি করব আর কি। আপনারা যখন আগার আগার পাউডারটা দিবেন, দিয়ে অনেক ভালো করে নাড়বেন, নতুবা এটা লেগে যাবে এবং জমে গেলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, জেলোটা। এই যে আমি 2টা বাটিতে ঢেলে দিব। 2টা কালার করব আমি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো অনেক কালার করতে পারেন, কিন্তু আমি সাধারণত 2টা কালার এখানে ইউজ করব। একটা হলো লাল আর একটা হলো সবুজ। তো আমি 2টা বাটিতেই সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি 2টা কালার তৈরি করব। আর আপনারা দেখবেন ভালো করে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে তারপরে আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমি নতুন একটা রেসিপি যে তৈরি করতেছি আপনাদের দেখালাম। আমি প্রায় 1 চামচ পরিমাণ, 1 কাপ পরিমাণ পানি দিলাম আর 1 চামচ পরিমাণ কালার দিলাম। এটা তো 1 কাপ পরিমাণ দিলাম। এখন রেড কালার দিব, ফুড কালার। আপনারা অবশ্যই ফুড কালারটা ইউজ করবেন, অন্য কোনো কালার দিবেন না। ফুড কালারটা বাচ্চারা খেলেও কোনো ক্ষতি হয় না। আর তো আমি এখানে দেখেন এই যে সুন্দর জেলি তৈরি করে নিলাম। এখন জেলিটা আমি উঠিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সুন্দরভাবে আপনারা কেটে নেবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করেছি। এই যে আমি জেলিটা একটু চাপ দিলে উঠে যায়, তো জেলিটা এভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি এখন এটি টুকরো করব। এই খাবারটা 3টা প্রসেসিং। প্রথমে জেলু, তারপরে দুধের মিশ্রণ, তারপর দুধের মিশ্রণটা আবার জেলু দিয়ে মিশাবো, ফ্রিজে রাখবো, তারপরে পুডিংটা তৈরি হবে। এটা বানাইতে খুব একটা কষ্ট না, কিন্তু তারপরে একটু ধৈর্য দিয়ে বানাইলে বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা ধৈর্য সহকারে বানাবেন আর দেখবেন আমি কিন্তু সহজভাবে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই জেলুটা আপনারা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, অনেক দিন আপনারা রেখে অনেক কিছু দিয়ে খেতে পারেন আর কি। দুধের পুডিং দিয়ে খেতে পারেন, তারপরে কাস্টার্ডের সাথে দিতে পারেন, ফালুদার সাথে দিতে পারেন। আমি কিন্তু বানিয়ে রাখি। এই যে দেখেন কি সুন্দর কালারফুল একটা জেলু তৈরি হয়েছে, অনেক সুন্দর কালারফুল। এখন আমি দ্বিতীয় প্রসেসে যাচ্ছি। এখন আমি দুধ দিলাম। এখানে প্রায় 1/2 লিটার দুধ আর 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে আপনারা দুধের সাথে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে আর একটু জাল করে তারপর আমি আগার আগার পাউডারটা দিব। আগার আগার পাউডারটা না দিলে কিন্তু জমবে না। সুন্দর করে আপনারা আগার আগার পাউডারটা দিবেন, পরিমাণ মতো দিবেন। বেশি দিলে শক্ত হয়ে যায়, বেশি পড়লে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছি আর এদিকে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এত হয় কি যে গুঁড়া দুধের যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যায়। এই যে আমি জেলোটা দিয়ে দিলাম। জেলোটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 চামচের মতন। দিয়ে ঘন করে নাড়তে হবে এবং তাড়াতাড়ি নাড়তে হবে।
হ্যাঁ, যাতে এটা ইয়া না হয়। আর একটা চামচ দিয়ে আপনারা দেখবেন কি মানে কতটুকু পরিমাণ এটা ঘন হয়েছে। খুব বেশি ঘন করা যাবে না। যখন দেখবেন যে একটু আঠালো ভাব চলে এসেছে, আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে একটু ঠান্ডা করে ওই যে আমরা জেলিগুলি কেটে রেখেছিলাম ওইটার উপর আমি দিয়ে দিব। এটা হলো দ্বিতীয় পর্ব চলছে, এটা আমার 2 পর্ব। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে তারপরে এটা ফ্রিজে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টা রাখবেন। এই যে আমি ফ্রিজে রেখে দিলাম। আমি 5 ঘন্টা পরে আবার ফিরে আসব। আর এই ফাঁকে আমি আপনাদেরকে বলে নিই, আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। কারণ আমি যে রান্নাগুলি দেখাই সহজভাবে দেখাই, আপনারা আশা করি আমার রান্নাগুলি দেখবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। বাচ্চারা খুবই পছন্দ করে এটা খেতে, যেহেতু কালারফুল, তারপর দুধ 2 রকমের। আমি এখন সুন্দরভাবে এটা কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কি সুন্দর হয়। আপনারা ইচ্ছা করলে আপনাদের সাইজ মতো করবেন। এটা হলো ব্রোকেন গ্লাস জেলি, স্ক্রিনে দেওয়া আছে, নামটা দেখে নেবেন ভালোভাবে। আপনারা ইচ্ছা করলে 3-4 রঙের দিবেন, কিন্তু আমি খুব বেশি রং দিই নেই, 2টা কালারই আমি ইউজ করেছি। কারণ বেশি কালার দিলে একটু হিবিজিবি হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায় এবং বড়রা খেলেও আমি মনে করি অনেক ভালো। তো আল্লাহ হাফেজ, ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।